হ্যাঁ, এশার নামাজ পড়ে হযরত আলী ঘরের ভিতর যা দেখে ঘর সুন্দর করে সাজানো, ফাতেমা সুন্দরী সাইজা গুইজা বসে আছে, হাসান হোসেনকে সুন্দর করে সাজাই দিছে। হয়তো আলী বলতেছে, আজকে আবার তোমার মনে কি রং ধরলো গো? ঘরও সুন্দর করে সাজাইছো, হাসান হোসেনকে সুন্দর করে সাজাই দিছো, আবার তুমিও সুন্দরী সাজা গুজা বসে আছো। এমন সময় ফাতেমা দুই সন্তানকে বুকের মধ্যে নিয়ে কানে কানে বললেন, বাবা তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। যেই মাত্র ফাতেমা তার দুই সন্তানকে বলতেছে, তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে, হযরত আলী তখন মুচকি মুচকি হাসতেছে। হযরত আলী মুচকি মুচকি হাসতেছে, বুঝবার পারছে যে বউ সাজা গোজা বসে আছে, সন্তানকে অন্য ঘরে পাঠা দিচ্ছে, তার মানে আমার সাথে কিছু বুঝতে পারতেছেন না? আপনাদের বউ মনে হয় সাজে না, যে রাত্রে বউ সাজবে বুঝবে সেই রাত্রে বউ শরমে কিছু কবার না পারলেও সাজগোজ দিয়ে কিছু আপনাকে বুঝাই, জোরে কোনো কথা ঠিক কি না? না সাজেই না নাকি, আল্লাহ ভালো জানে। হাসান হোসেন দুই ভাই যখন অন্য ঘরে যায়, এমন সময় ফাতেমা ঘরের দরজা বন্ধ করে দেয়। যেই মাত্র ঘরের দরজা বন্ধ করেছে, সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলে রাইখা দিস। আপনারা বলেন, বউ যদি ঘরের দরজা বন্ধ করে তখন আর টুপি চলবি? কথা কয় না রে বারে। টুপি কি জন্যে? আপনার টুপি মাথার ধান বোঝেন না? সবসময় টুপি চলে? আমি যত বড়ই হুজুর হই, ওয়াজ করে যখন বাড়ির যাই, আমার বইয়ের সামনে কাছে যখন সুদ পার চাই, তখন যদি বলি 5টা মিনিট ওয়াজ করবো, তুই একটু শোনো তো। মানুষ ঘন্টার পর ঘন্টা আমার ওয়াজ শোনে, খালি 5টা মিনিট শোনো। বউ দৌড়ে আসে টুপি খুলে বল, হুজুরগিরি বাদ দেন তো, যা করে অ্যাকশন করছেন জনগণ চিনে না তাই হুজুর কয়, কিন্তু আমি মালটা চিনি, হুজুর হয় এত সহজ নয়। হযরত আলী মাথার টুপি খুলে দুই কানা হাত বাড়াইয়া দিস। সঙ্গে সঙ্গে ফাতেমা দৌড়ে এসে স্বামীর বুকের মধ্যে মাথা ঢুকায় ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিয়েছে। আলী বলতেছেন, ফাতেমা এত সুন্দর করে ঘরটা সাজায়া, এত সুন্দরী সাইজা গুইজা সন্তান দুইটাকে সুন্দর করে সাজায় অন্য ঘরে পাঠায় দিয়া আমার বুকের মধ্যে মাথা দিয়া কেন কাঁদতেছ? ফাতেমা বলে, স্বামী গো, আর কোনোদিন ঘর সাজান যাবে না, আর কোনোদিন সন্তানকে সাজায় দিবার পারবো না, আর কোনোদিন সাইজা গুইজা আপনার সামনে দাঁড়াবো, সেই সময় আমার হবে না, কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, তেমনি পড়ে গেলেন হযরত আলী ঘরের মাঝায়। ফাতেমা মুচকি মুচকি হাসতেছে। স্বামীর পড়ে যাওয়া দেখে ফাতেমা মুচকি মুচকি হেসে স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না, এটা মেনে নেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? দুনিয়াতে 3তলা 4তলা 5তলা বাড়ি করতেছেন, আপনার বিবেককে একবার কইছে, যতই উপর দিকে আমি তালা বানাই না কেন, উপর দিকে থাকতে আমি পারবো না, আমাকে নিচতলায় ঢোকা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্য সবাই একটু আমার সঙ্গে বলেন, ছেলে যুবক এমনকি বাচ্চারা মুরব্বীরা সবাই একটু জবান খুলে বলবেন, আসলে। বিশ্বাস করে সবাই বলেন তো, দেখেন ওয়াল আসর, সময়ের কি গুরুত্ব আজকে আপনারা বুঝতে পারবেন এই মাহফিলে। সবাই জবান খুলে বলেন, আসলে। ফাতেমা বলে, স্বামী গো, আপনি হলেন শিক্ষিত, আপনি হলেন বীর। গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি শিক্ষিত যে মানুষটা ছিল তার নাম হলো হযরত আলী। আর সবচাইতে শক্তিশালী মানুষের নাম কি? শিক্ষার দিক দাও 1 নম্বর, শক্তির দিক দাও 1 নম্বর। দলিল আছে না নাই? আনা মাদিনাতুল এলমে ও আলিউ বাবুহা। রাসূল বলেছে, আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। আল্লাহ বলেছেন, আসাদুল্লাহিল গালিব, আলী হচ্ছে ইসলাম গালিব করার ব্যাপারে আল্লাহর সিংহ। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে শিক্ষিত এবং শক্তিশালী মানুষ আপনি যেভাবে পড়ে গেলেন, ওগো স্বামী, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। আলী কান্দের বলে, ফাতেমা, দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, কিন্তু মৃত্যুর পরে আমার কাছে কি চাইবা ফাতেমা? বলে, 1 নম্বর চাওয়া হলো, রাতের অন্ধকারে মৃত্যুবরণ করলাম, রাতের অন্ধকারেই আমাকে দাফন করা লাগবে, কারণ আমি পর্দাকে এত গুরুত্ব দিয়েছি, দুনিয়ার কোনো মেয়ে মানুষের সঙ্গেও ফাতেমা কোনোদিন দেখা করে নাই। সুবহানাল্লাহ কন্যা কেন? দুনিয়ার কোনো মেয়েদের সাথেও ফাতেমা পর্দা ছাড়া দেখা করেনি।
একবার মেয়ের আইছিল ফাতেমার দরজায় ফাতেমার সাথে দেখা করবে। হয়তো আলী গিয়ে বলতেছে কতগুলো মেয়ে মানুষ আছে, তারা একটু তোমার সাথে দেখা করবার চাই, আমি কি দরজা খুলে দিব? ফাতেমা বলতেছে যারা আমার সঙ্গে দেখা করবে তাদেরকে আপনি চিনেন? হযরত আলী বলতেছেন ফাতেমা, এই দুনিয়ার একজন মাত্র মেয়েকে আমি চিনি, সেই মেয়েটা হলো আমার হাসান হোসেনের মা। হাসান হোসেনের মা ছাড়া দুনিয়ার অন্য কোনো মেয়েকে আমি চিনি না। ফাতেমা দৌড়ে এসে স্বামীর কপালে চুমা দিয়ে বললেন, আপনি হলেন আসল ইমানদার পুরুষ। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, প্রকৃত মুমিন তারাই হবে যাদের নজর থাকবে নিচের দিকে, অন্য কোনো নারীর দিকে তারা তাকাবে না। একটা মাত্রই নারীকে প্রাণ ভরে দেখবে, যেইটা তার জন্য হালাল বিবি। ধরে কোন ঠিক কিনা? আপনারা কি তাই দেখেন? এটা কার বউ রে, এটা কার মেয়ে রে, কার বউ কার মেয়ে, এগুলো সব দেখে বাড়ির মধ্যে যায় নিজের বইয়ের দিকে তাকায় আর কয় বাইরের গুলাই ভালো রে, বাইরের গুলাই ভালো। বাইরের গুলাতে সাজিয়ে শুধু আপনার সামনে দেখা করছে, আর ভিতরেটা পেতনি হয়ে আছে, এ কাম সে কাম করতে করতে ওই কি সাইজ হয়ে আছে। তাই আলী বললেন, দুনিয়ার একটা মাত্র মেয়েকে আমি চিনি, সেই মেয়েটা হলো হাসান হোসেনের মা। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, স্বামী গো, যে মেয়ের আমার সঙ্গে দেখা করবার চাকে, আর সেই মেয়েটা যদি পুরুষের কাছে গিয়ে বলে ফাতেমার চোখের ভুরু এইরকম, ফাতেমার দাঁতের সাইজ এইরকম, ফাতেমার গায়ের রং এরকম, কোনো পুরুষ মানুষ আমি ফাতেমারে দেখলো না, কিন্তু ওই বেপর্দা মেয়ের কারণে পুরুষের কাছে আমার চেহারা প্রকাশ হয়ে গেল। ওগো স্বামী, তাই মেয়েদের সঙ্গেও যদি আমার দেখা করতে হয়, পর্দার ভিতর থেকে কথা বলবো, একটা মেয়ের সামনেও আমি জীবনে যাব না। জোরে কান সুবহানাল্লাহ। খাদিজা বলতেছে, আমার ফাতেমা যখন জন্ম নিল, ফাতেমা জন্ম নেওয়ার সময় আমার কোনো প্রসব ব্যথা হয় নাই। ফাতেমা দুনিয়াতে জন্ম নিল, কোনো ধাত্রী ফাতেমাকে ধরে নাই। খাদিজা বলতেছে, আপনভাবে আমার পেটের ভিতর থেকে আমার মেয়েটা যখন বের হলো, আমি তখন তাকায় দিকে ফাতেমা তার দুইটা হাত দিয়ে ওই ছোট্ট মাসুম বাচ্চা, জন্ম নেওয়া বাচ্চাটা, তার দুইটা হাত দিয়ে তার ইজ্জত পর্যন্ত ঢেকে দুনিয়াতে আসলো। আমি মা হইয়াও পর্যন্ত তার ইজ্জত দেখতে পারি নাই। সুবহানাল্লাহ, জোরে কোন। সেই ফাতেমা বলে, স্বামী গো, রাতের অন্ধকারে আমার মৃত্যু হবে, রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন। আমার 2 নম্বর চাওয়া হলো, আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আলী বলে, ফাতেমা, তুমি নবীর কলিজার টুকরা, তোমার জানাজার খবর শুনলে হাজার হাজার মানুষ জানাজায় হাজির হবে, তুমি কি চাও না হাজার হাজার মানুষ তোমার জন্য দোয়া করুক? ফাতেমা বলতেছে, কোটি কোটি মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন ভালো না, ওই কোটি মানুষের দোয়া দেওয়া ফাতেমার এক তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি আমার স্বামী হয়ে বলেন ফাতেমা ভালো, স্বামীর একটা সার্টিফিকেটে ফাতেমার জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিল। তাহলে বউ ভালো হওয়া লাগবে কার কাছে? কেবারে জোরে কর না কেন, কার কাছে? আমার 3 নম্বর চাওয়া হলো, আমার লাশটা খাটনিতে তুলবেন না। আমি ফাতেমা হিসাব করে দেখলাম, আমার খাটনি কান্দে নেওয়ার জন্য যে 4 জন পুরুষ লাগবে। বর্তমান সময়ে 4টা পুরুষ আমার দুনিয়াতে নাই। আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত, কিন্তু 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার বাবা দুনিয়াতে নাই, তাহলে একদিকে কান্দে নেওয়ার একটা শট পড়ে গেল। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত, কিন্তু হোসেনের বয়স মাত্র 4.5 বছর, আর হাসানের বয়স মাত্র 5.5 বছর। এরা 2 ভাই তো মায়ের খাটনি নিবার পারবে না। শুধু আপনি আমাকে একা ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে কবর খুঁড়ে দাফন করবেন। আমার জন্য কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয়, তাহলে আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায়, তারে বলবেন সে যেন গোপনে কবরটা খনন করে দেয়। দুনিয়ার কোনো মানুষকে যেন কবরের খবর না বলে। হযরত আলীর আপন বন্ধুর নাম হলো আবু যর গিফারি। গভীর রাত্রে হযরত আলী আবু যর গিফারির জানলার কাছে ছোট বাচ্চার মতন ফোপায় ফোপায় কাঁদতেছে। আবু যর গিফারি চিন্তায় পড়ে গেল, এই গভীর রাত্রে আমার জানলার কাছে এমন করে কে কান্দে। বের হয়ে দেখে আসাদুল্লাহিল গালিব হযরত আলী কাঁদতেছে। আবু যর গিফারি চিন্তা করে, যেই মানুষটা হলো আসাদুল্লাহিল গালিব, যেই মানুষটা জীবনে কোনো যুদ্ধে পরাজিত হয় নাই, তাকে কোনো দিন আমি কাঁদতে দেখি নাই। আজকে তার জীবনে এমন কি যুদ্ধ শুরু হলো, আমার জানলার পাশে এমন করে কাঁদতেছে। পিছনে গিয়ে বলে, আলী ভাই, আমার জানলার কাছে এমন করে কান্দার
কারণ কি জানতে চাই? আলী বলতেছে, আবু যর, জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর একটা কবর কর। আবু যর গিফারি বলে, কেন কবর খুঁড়ব? এখনো পর্যন্ত দুনিয়ার কেউ মৃত্যুবরণ করে নাই, আর রাতের বেলা কেন কবর খুঁড়ব? দিনের বেলাকে কবর খনন করা যাবে না? আলী বলতেছে, আবু যর, একজন পর্দানিশী রাতের বেলা মৃত্যুবরণ করবে, এ রাতের বেলায় তাকে দাফন করা লাগবে। আবু যর গিফারি বলে, আলী রে, সেই পর্দানিশী কে গো? তার নাম কি তোমার মুখস্থ নাই? আলী বলতে, 6 মাস আগে আমার নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার কারণে আমার হাসান হোসেন নানা নানা বলে কাঁদতেছে। আজকে গভীর রাত্রে হাসান হোসেনের মা এই দুনিয়া থেকে বিদায় নিবে, পর্দানিশী হওয়ার কারণে রাতের বেলায় তাকে দাফন করা লাগবে। আবু যর, যা একটা কবর কর। আবু যর গিফারি কোদাল নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোণায় গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচ আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বলায়া দিছে। লিল্লাহু তাকবীর। এখান থেকে ঈমান গ্রহণ করেন, তাসদিক বিল জানান, কলিদের মধ্যে ঈমান নেন যে আমাদের কবরের দরজা জানলা যদি নাও থাকে, বালিশ খাতা যদি নাও থাকে, ঈমানের নূরে আমাদের অন্ধকার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দিবে। জোরে কোন কথা ঠিক কি না? অনেকে চিন্তা করে অন্ধকার কবরে কেমনে থাকবো? ফাতেমার কবরের উপরে বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে আল্লাহ তাআলা অটোমেটিক জ্বলায় দিছে। আবু যর গিফারি বাতি বরাবর এসে দেখে বাতির আলো গোলাকার হয়ে পড়ে, কিন্তু আলোটা 4 কোণা হয়ে পড়েছে। ওই 4 কোণার ভিতরে কোদাল দিয়ে কবর খনন শুরু করছে। এক সময় খুঁড়তে খুঁড়তে আবেগে, অনেক সময় মানুষ কিন্তু বিবেক হারায়া যায়, আবেগে কথা বলে। আবেগে বলতেছে, কবর, তুই কি জানিস এই গভীর রাত্রে কেন কবর খুঁড়তেছি? আজকে তোর মধ্যে এমন একজন মহিষী নারীকে দাফন করা হবে, আল্লাহর নবীর মেয়ে হবার পরেও নবী তাকে মা বলে সম্মান করেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী একদিন হাসান হোসেনকে কোলের মধ্যে নিয়ে সাহাবীদের সামনে বলতেছে, আমার মেয়েদের খবর তোমরা জানো? তো সাহাবীরা বলে, হুজুর আমরা জানি। রাসূল বললেন, আমি তাহলে নাম বলি, জয়নাব আমার মেয়ে, জয়নাব আমার মেয়ে, রোকে আমার মেয়ে, কুলসুম আমার মেয়ে। সাহাবেরা বললেন, হুজুর আবার বলেন। রাসূল বললেন, জয়নাব আমার মেয়ে, রোকে আমার মেয়ে, কুলসুম আমার মেয়ে। সাহাবেরা বলে, হুজুর আবার বলেন। রাসূল বললেন, কি বারবার বলি বুঝতে পারো না? জয়নাব আমার মেয়ে, রোকে আমার মেয়ে, কুলসুম আমার মেয়ে। হাসান হোসেন বলতেছে, ভাই আমরা দুজন যাই, আমরা দুজন যাই, আমাকে মাও গরিব দেখে দেখ নানা মেয়ে বলেও স্বীকার করতেছে না। হাসান হোসেন যখন উঠে যাবার চাচ্ছে, খপ করে ধরে বলতেছে, ভাইজান তোমাদের মা আমার মেয়ে না, তোমাদের মা হলো আমারও মা। হাসান হোসেন নানার গালে মুখে চুমু দিয়ে বলে, নানু ভাই আমাদের মা আপনার মা কেমনে হলো? সাহাবীদের সামনে কি বলা যায় না? আমাদের মা আপনার মা কেমনে হলো? রাসূল বললেন, সাহাবীরা রে তাহলে শোনো, তাইফের ময়দান থেকে রক্তমাখা শরীর নিয়ে আমি যখন মক্কায় ফিরে আসলাম, তখন আমার দরদের কেউ মক্কায় ছিল না। দরদের বিবি খাদিজা কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, দরদের চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই রক্তমাখা শরীর দেখে আমার দরদের কেউ ছিল না। আমি যখন ঘরের মধ্যে বসলাম, এমন সময় আমার 3টা মেয়ে একসাথে ঘরের মধ্যে ঢুকে, রোকেয়া, জয়নাব আর কুলসুমা বলল, বাবা আপনি তাইফে কেন গেলেন? বাবা তাইফবাসী আপনাকে পাথর মারলো, গোটা দেহ রক্তাক্ত হয়ে গেল, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? বাবা 3টা মেয়ের মতন কথা বলে যখন ঘর থেকে বাইরে যায়, এমন সময় ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। রাসূল বললেন, ফাতেমা দরজা কেন বন্ধ করলি? ফাতেমা বলতেছে, বাবা আপনার মাধ্যমে আল্লাহর কাছে আমার কিছু প্রশ্ন আছে। রাসূল বলে, ফাতেমা কি প্রশ্ন করবি? আল্লাহ যদি ইব্রাহিম নবীর জন্যে নমরুদের চুলা শান্তির বাগান বানাবার পরে, আল্লাহ যদি মুসার জন্যে সাগরকে রাস্তা বানাবার পরে, সে আল্লাহ কেন পারলো না তাইফের পাথর আমার বাবার জন্য তুলা বানাবার? বাবা গো, আপনার দেহের দিকে তাকায়া আমার কলিজা দিয়ে রক্ত ঝরতেছে। বাবা এই কষ্ট আপনি কেমনি সহ্য করব? রাসূল বলে, সাহাবীরা রে শোনো। এই কথা বলার পরে ফাতেমা ঘর থেকে বাইরে যায়। আমি মনে করলাম ফাতেমা হয়তো কাতর হয়ে গেছে, শোকে পাগলি হয়ে গেছে, কিন্তু আমি লক্ষ্য করে দেখি উঠানে উনানের উপরে পানি গরম করতেছে, জয়তুনের
তেল গরম করতেছে, পানি আর তেল গরম করে আবার ঘরের মধ্যে ঢুকে দরজা যখন বন্ধ করে দেয়, আমি রাসূল বললাম, ফাতেমা আবার কেন দরজা বন্ধ করলি মা? ফাতেমা বলে, বাবা সন্তান যখন বড় হয় তখন গোসল করাবার গেলে দরজা বন্ধ করা লাগে। রাসূল বলেন, সাহাবীরা শোনো, ফাতেমা দরজা বন্ধ করে দিয়া আমার গায়ে থেকে রক্তাক্ত জুব্বা খুলে আমার যত জায়গায় তাইফবাসী পাথর মারছে ওই নরম গরম পানির মধ্যে নরম কাপড় চুবড়াইয়া আমার গোটা দেহ পরিষ্কার করে এক সময় নরম হাতের আঙ্গুলে জয়তনের গরম তেল নিয়ে আমার ক্ষতস্থানে যখন লাগায় দেয়, কখন আমি নবী ঘুমায় গেছি, আমার নবীর আর কোনো স্মরণ নাই। এক সময় ঘুমের মধ্যে স্বপ্নে দেখি আমার শিয়রের পাশে আমার গর্ভধারিণী মা আমিনা এসে কাঁদতেছে। আমি নবী নই, আমি একটা এতিম সন্তান হয়ে মাকে বললাম, মা এত বছর পরে যখন আইছেন আর আপনাকে যাবার দেব না, এই বলে মায়ের হাতটা খপ করে যখন ধরেছি স্বপ্নে, এমন সময় ফাতেমা আমার কপালে চুমো দেয়। আমি চুমোতে চোখের পানি চোখের মধ্যে ঢুকে আমি চেতন পাই, বলি, ফাতেমা কি জন্যে কান্দিস মা? ফাতেমা বলে, বাবা আপনি মনে হয় স্বপ্ন দেখেছেন বাবা, আপনি স্বপ্নে মা বলে আমার হাতটা চাইপা ধরছেন, এই যে দেখেন এখনো পর্যন্ত হাতটা চাইপা ধরে আছেন। রাসূল বলে, ফাতেমা মা বলে যদি তোর হাতটা চাইবা ধরি তাহলে শুনে নে, তুই শুধু আমার মেয়ে না, তোর কলিজার মধ্যে আমার বসত করে মা আমিনা। আবু যার গিফার বলে, কবর এই গভীর রাত্রে খনন করতেছি, তুই কি জানিস রে কবর এমন একজন মা দুনিয়া থেকে আজকে কবরে আসবে যার দুইটা সন্তানকে আল্লাহ জান্নাতি যুবকদের সর্দার বানায় দিস। এ বলে কোদাল দিয়ে কবর খুঁড়তে খুঁড়তে আবার আবেগে বলে, কবর রে খবরদার বেয়াদবি করবি না, তোর মধ্যে এমন একজন স্ত্রীকে রাখা হবে যার স্বামী হল আসাদুল্লাহিল গালিব, আলীর বিবি, কবর খবরদার বেয়াদবি করিস না। এই বলে আবার যখন কোদাল মারতে চায় এমন সময় গভীর রাত্রে কবরের ভিতর থেকে একটা শব্দ আসতেছে, আবু যার। এটা কিন্তু মা ফাতেমাকে লক্ষ্য করে বলতেছে না, এটা আমাদের সবাইকে লক্ষ্য করে বলা হচ্ছে। আবু যার কার মেয়ে, কার মা, কার বিবি, তাকে কবরে রাখা হবে এটা কবর দেখবে না, কবর দেখবে আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হয়ে যাবে, আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই শব্দ শোনার পরে আবু যার গিফারি আর কবরের পাশে থাকতে পারে নাই, পাগল হয়ে কবর ছেড়ে যখন চলে গেছে। গভীর রাত্রে হযরত আলী, ফাতেমার লাশ কিন্তু খাটনিতে তোলা যাবে না, ওই লাশটা কান্দে নেওয়া লাগবে। এখন ঘরের মধ্যে ঢুইকা দেখে ফাতেমা নিজে নিজে গোসল করেছে। শেষ গোসলটাও ফাতেমারে দুনিয়ার কেউ করে দিবার পারে নাই, কারণ শেষ গোসল করতে গেলে ফাতেমার ইজ্জতের উপরে কোনো নারীর যদি হাত পড়ে, এই জন্য ফাতেমা নিজে নিজেই শেষ গোসলটা করেছে। ফাতেমা নিজে নিজেই কাফনের কাপড় পরেছে। আলী দেখতেছে শুধু দুইটা হাত আর মুখটা প্রকাশ করে দুইটা সন্তানকে দুই ধারে আদর করে সোহাগ করে ঘুমায় দিয়া মাঝখানে ফাতেমা চিরদিনের মতন ঘুমায় গেছে। হযরত আলীর দুইটা হাত ফাতেমার ভিতরে ঢুকাইয়া দিয়া মুখটা কাফনে বন্দি করে ওই কান্দে করে জান্নাতুল বাকির পূর্ব কোনায়, আবু যার কবর ছেড়ে চলে যা, আবু যার কবর ছেড়ে চলে যা। কিন্তু আমার আল্লাহ তাআলা পর্দাকে কবুল করার কারণে আবু যার গিফারিকে আগেই পাগল বানায় খেদায় দিছে। হযরত আলী দাফন করার পরে আল্লাহকে বলতেছে, আল্লাহ এই ফাতেমাকে তুমি কবুল করে নাও, দুনিয়ার জীবনে কিছুই দিবার পারিনি আল্লাহ, আজকে গভীর রাত্রে দাফন করে তোমার কাছে বলি তুমি তাকে কবুল করে নাও। এই দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিছে, সেই নতুন কবর নেই। গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায় আর বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন বলতেছে, আলী রে ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েদের জন্য বলবো, মা এই যে আল্লাহ বললেন আমি জোহরা ডিগ্রি দিয়ে, এই জোহরা মানে কি? ও আমিলুস সালিহা, পুরুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর নেক আমল হলো পর্দা। মেয়েরা যদি পর্দার মধ্যে থাকে তাহলে নেক আমল করতে তাদের জন্য সহজ হয়ে যায়, আর বেপর্দা যদি হয় একটা আমলও আল্লাহ কবুল করবে না। আর পুরুষ মানুষ যদি নামাজ ধরে,
ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজে পারে মানুষকে যাবতীয় বেহুদা খারাপি কাজ থেকে বাঁচায় দিতে। সুবহানাল্লাহ খান। আর একটা পুরস্কার আছে নামাজের, ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আপনার বলেন তো এই আয়াতের বাংলা অর্থ কি? খালি ঈদের নামাজ পড়েন নাকি? খালি ঈদের নামাজ পড়েন? ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত, ওই ঘরের মালিকের যারা গোলামি করবে অর্থাৎ যারা নামাজ পড়বে, আল্লাহ তাদেরকে দুনিয়াতে দুইটা পুরস্কার সাথে সাথে দেবে। এক নম্বর পুরস্কার হলো তাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না। দুই নম্বর পুরস্কার হলো ভারত বলেন, আমেরিকা বলেন, রাশিয়া বলেন, ব্রিটেন বলেন, ফ্রান্স বলেন, কোনো কাফেরদের কোনো ভয়, যাবতীয় ভয় থেকে আল্লাহ তাকে পুরাপুরি নিরাপত্তা দিয়ে দিবে। জোরে কান সুবহানাল্লাহ।